এয়ার যাত্রীবাহী বিমান 242 জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়েছে আহমেদাবাদ লন্ডন উড়ান। 242 জন যাত্রী বিমান দুর্ঘটনায় মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে 242 জন যাত্রীরই। গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্ঘটনার বিষয়ে সম্পূর্ণ খোঁজ খবর নিয়েছেন অমিত শাহ। আপনাদেরকে জানিয়ে রাখি, বেলা 1:38 আহমেদাবাদ বিমানবন্দর থেকে যখন টেক অফ করছিল অভিশপ্ত বিমানটি, সেই সময় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায়। আহমেদাবাদের মেঘানী নগর এলাকায় ভেঙে পড়ল যাত্রী বিমান। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, যে ভয়ঙ্কর ভাবে বিমান দুর্ঘটনায় ঘটেছে, সাম্প্রতিককালে এরকম ভয়ঙ্কর দুর্ঘটনা আমাদের নজরে পড়েনি। 242 জন যাত্রী ছিল, প্রত্যেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আর কি খবর হচ্ছে তোমার কাছে অতনু? দেখো, একদমই তাই, প্রত্যেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কারণ যেভাবে বিমানটা ভেঙে পড়েছে এবং বিমানটা একটি বিল্ডিং এর ওপর ভেঙে পড়ার পর যে বিরাট বিস্ফোরণ হয়েছে এবং তারপর যেটা হয়েছে, বিল্ডিংটা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত যেরকম হয়েছে, বিমানটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে এখানে কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা এই মুহূর্তে খুব কম। এখানে যারা আছে প্রত্যেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তার কারণ যে বিপুল আকারে বিস্ফোরণ হয়েছে বিমানটা ভেঙে পড়ার পর, ফলে কেউ এইখান থেকে বেঁচে বেরোতে পারেন এই রকম সম্ভাবনা খুবই ক্ষীণ। তাও যারা উদ্ধারকারী দল, দমকল বাহিনী এবং পুলিশ ফোর্সের যারা পৌঁছেছেন, তারা চেষ্টা করছেন ওখান থেকে যে কয়েকজনকে পারা যায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠাতে এবং স্থানীয় হাসপাতালে পাঠিয়ে যদি কাউকে বাঁচানো যায়। কিন্তু ঘটনার ব্যাপকতা এতটাই এবং বিস্ফোরণ এতটা বিপুল বিস্ফোরণ হয়েছে যে এর ফলে এখানে কেউ বেঁচে থাকতে পারেন বলে মানে সেই সম্ভাবনাটা খুবই ক্ষীণ। পাশাপাশি যেটা হয়েছে, আশপাশে যে বাড়ির ওপর ভেঙে পড়েছে সেই বাড়ি এবং আশপাশের বেশ কয়েকটি বাড়ি রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু গাড়ি সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ শুধুমাত্র বিমানে যে যাত্রী বা যে পাইলট সহ এয়ারোস্টেসটা যারা ছিলেন বা অন্যান্য বিমানের যে সমস্ত কর্মীরা ছিলেন, তারা ছাড়াও ওই স্থানীয় এলাকার বেশ কিছু লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটা এত বড়ই ঘটেছে, বিমানটা যে মুহূর্তে টেক অফ করছিল, এটা আহমেদাবাদ থেকে এই বিমানটা এয়ার ইন্ডিয়ার বিমান, এটি লন্ডন যাচ্ছিল এবং এরপর যেই মুহূর্তে আহমেদাবাদ বিমানবন্দর থেকে এই বিমানটা টেক অফ করে, অর্থাৎ বিমানটা ওড়ার পরই এই বিমানটা ভেঙে পড়ে এবং এটা হয়েছে মেঘানী নগরে। এখন কিভাবে এই ঘটনা ঘটলো বোঝা যাচ্ছে না, কিন্তু বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে একটা বিরাট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এখন এই বিস্ফোরণের জন্য বিমানটা ভেঙে পড়েছে নাকি বিমানটা ভেঙে পড়ার পরে বিস্ফোরণ হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো এখনো স্পষ্ট নয়। কিন্তু বিরাট বিস্ফোরণ হয়েছে বিমানটা টেক অফ করার পরই। এখন এই বিস্ফোরণ কেন ঘটলো, এর কি কোনো টেকনিক্যাল ফল্ট রয়েছে নাকি অন্য কোনো কারণে হয়েছে নাকি এর মধ্যে কোনো নাশকতা রয়েছে, এই সমস্ত বিষয়গুলো ক্রমশ জানা যাবে তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে। প্রাথমিকভাবে যেটা সব থেকে জোর দেওয়া হচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে, যে যত দ্রুত সম্ভব এই বিমানের যারা যাত্রী বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যত দ্রুত সম্ভব উদ্ধার করে যাতে হাসপাতালে নিয়ে যাওয়া যায় এবং একই সঙ্গে যে এই আশপাশের যে স্থানীয় বাসিন্দারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকেও যাতে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যায় সেই দিকে জোর দেওয়া হচ্ছে। কিন্তু যেভাবে বিমানটা ভেঙে পড়েছে তা নিয়ে বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে উঠে গেছে, যে বিমানটা ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিপুল বিস্ফোরণ এবং দেখা যাচ্ছে যে বিল্ডিংয়ের ওপর টেক অফ করার পরই বিমানটা ভেঙে পড়েছে, বিল্ডিংটা প্রায় ধূলিসাৎ হয়ে গেছে এবং বিমানটা টুকরো টুকরো হয়ে এলাকায় ছড়িয়ে পড়েছে। এখন কি কারণে এটা হলো এই সমস্ত তো ব্ল্যাক বক্স বিশ্লেষণ করার পরই সেগুলো জানা যাবে। কিন্তু এই বিমানের ব্ল্যাক বক্স বিশ্লেষণ করার আগেও স্থানীয় সূত্র থেকেও যেটা জানা যাচ্ছে যে বিপুল বিস্ফোরণের শব্দ এবং সেই ছবিও, বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে সেই ছবিও এসছে। ফলে একটা বিমান টেক অফ করার সঙ্গে সঙ্গেই এইরকম যাত্রীবাহী বিমান কিভাবে ভেঙে পড়লো, এটা কি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল তার জন্য এই ঘটনা ঘটলো নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে নাকি এর পেছনে কোনো নাশকতা রয়েছে, এই সমস্তই তদন্ত সাপেক্ষ বিষয়, সেগুলো ক্রমশ জানা যাবে। কিন্তু এখন যেটা অবস্থা সেটা হচ্ছে বিরাট দুর্ঘটনা ঘটে গেছে এবং এই ঘটনার সঙ্গে সঙ্গে প্রায় 242 জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
সংখ্যাটা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বিমানের যারা যাত্রী ছিল তারা কেউই প্রায় বেঁচে নেই, এইরকমটা আশঙ্কা করা হচ্ছে। ঠিক একইভাবে যারা স্থানীয় বাসিন্দা, যে জায়গায় বিমানটা ভেঙে পড়েছে সেই বাড়ি, যে বাড়ির ওপর ভেঙে পড়েছে সেই বাড়ি বা তার আশপাশের বাড়ি বা সেখানে যে সমস্ত ওই স্থানীয় এলাকার মানুষজনরা রয়েছেন যারা এই বিমান ভেঙে পড়ার অভিঘাতে রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের মধ্যেও কয়েকজনের প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তো এখন জোরদার উদ্ধার কাজ চলছে। একই সঙ্গে ঘটনা কিভাবে ঘটলো তার বিশ্লেষণও শুরু হয়েছে। এগুলো ক্রমশ আস্তে আস্তে জানা যাবে ঠিক কী হয়েছে, কী ঘটনা ঘটেছে। একদমই অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো, কেননা প্রতি মুহূর্তের আপডেট তোমার কাছ থেকে নিতে থাকবো।